ওরে বাবা, এটা কি? এটা তো মনে হয় কোনো বাঘের মাথা। ওই তো একটা বাঘের ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। এসব আবার কি হচ্ছে সুন্দরবনে? ওই তো একটা কালো মতন কি যেন দাঁড়িয়ে আছে ওখানে। কি যেন একটা বিশাল বড় ওদিকে দাঁড়িয়ে আছে। ওরে, ওরে বাবা, এ এ তো গবুত। বাঁচাও, বাঁচাও, গবুতে আমার খাইয়ে নিল, কেউ বাঁচাও। ওগো, আর যে হাঁটতে পারছি না, সেই কখন থেকে হেঁটে যাচ্ছি। একটা মধুর চাকও তো চোখে পড়েনি। আমরা যে সুন্দরবনের অনেক গভীরে ঢুকে পড়েছি। চলো না, এবার ফিরে যাই। গিন্নি, হাঁটতে তো আর আমিও পারছি না। সে কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, একটা মধুর চাক দেখলাম না। কিন্তু কি করব, পেটের জ্বালা নিভাতে যে মধু নিয়ে যেতেই হবে। এখন বাজারেও মধুর চাহিদাটা বেশ বেড়েছে, স্যার প্রতি 20 টাকা করে দিচ্ছে। তাই একটা মধুর চাক ভাঙতে পারলেই হতো। চলো না, চলো আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখি, যদি কিছু মেলে। ভোলা মধুর চাক খুঁজতে তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের আরও ভিতরে ঢুকে পড়ে। তারা দুজন আরও কিছুটা ভিতরে ঢুকতেই তারা শুনতে পায়, ওরে বাবা রে, এ কি? এই যে বাঘের গর্জন, মনে হচ্ছে বাঘটা মাইল দুয়েকের মধ্যেই রয়েছে। এ এবার কি করি? ও গিন্নি, জলদি এখান থেকে পালাও। বাঘটা যে এদিকে আসছে, ওটার সামনে পড়লে আজ আর রক্ষে নেই। জলদি পালাও। বলা এ কথা বলে যখনই দৌড়তে যাবে, তখনই সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এসে দাঁড়ায় ভোলা ও তার বউয়ের সামনে। ওরে বাবা, মরে গেলাম। ওগো, আজ মনে হয় আর রক্ষে নেই। এই বাঘের পেটে আজ আমাদের যেতে হবে। গিন্নি, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আজ আমার জন্য তোমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমায় আমায় তুমি ক্ষমা করো গিন্নি। ভোলা ও তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে তাদের মৃত্যু। বাঘটা যেই না ভোলাদের ওপর হামলা করতে যাবে, ঠিক এমন সময় দেখা যায়, ওরে বাবা, এ এ কি? এ তো মনে হয় গবুত। এটা আবার কোথা থেকে আসলো? এক বিপদ না কাটতেই এ যে আরেক বিপদ এসে জুটলো কপালে। গোবরটিকে দেখে বাঘটি সেখানেই যেন থমকে দাঁড়ায়। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হয়েছে। বাঘটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর তার পিছু পিছু সেই গোবরটিও দৌড়ে চলে যায়। এরপর এক ভয়ানক গর্জন শোনা যায় সুন্দরবনের গভীরে। এরপর ভোলা ও তার স্ত্রী একটা ঝোপের আড়ালে থেকে দেখতে পায়, দেখো, দেখো ওই গবুরটা বাঘটাকে মেরে মুখে করে নিয়ে যাচ্ছে। এখন এখন এখানে থাকাটা আমাদের জন্য মোটেও নিরাপদ নয়। চলো চলো, এখান থেকে এক্ষুনি পালাতে হবে। সুযোগ পেয়ে ভোলা তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওহ, আজও সেই একই অবস্থা। সারা রাত ধরে কত চেষ্টা করলাম, কিন্তু জালে একটা মাছও ধরা পড়ল না। খালি ওই কলসে আর পুঁটি মাছ ধরা দিচ্ছে। এগুলো কি এখন মানুষ খায় নাকি? দূর দূর, সারা রাত জেগেও কোনো কাজের কাজ হলো না। ওরে বাবা, এটা কি? এটা তো মনে হয় কোনো বাঘের মাথা। এই তো, ওই তো একটা বাঘের ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। এসব আবার কি হচ্ছে সুন্দরবনে? সুন্দরবনে বাঘের এই অবস্থা করতে পারে এমন কোনো জন্তু আছে বলে তো মনে হয় না। এ তো আমি আগে জানতাম না। এ কি? এ আবার কোন জন্তুর গর্জন? কোন জন্তু আবার সুন্দরবনের জঙ্গলে গর্জন করছে? এ বাঘ বলে মনে হচ্ছে না তো। জন্তুরা তো মনে হয় ডাকতে ডাকতে এদিকেই আসছে।
ওই তো একটা কালো মতন কি যেন দাঁড়িয়ে আছে ওখানে। কি যেন একটা বিশাল বড় ওদিকে দাঁড়িয়ে আছে। দেখা তো যাচ্ছে না বাবা। ওরে ওরে বাবা, এ এ তো গবুদ। বাঁচাও বাঁচাও, গবুদে আমার খাইয়ে নিল, কেউ বাঁচাও। এ মহেশ, কে যেন জঙ্গলের ভিতর থেকে চিৎকার করলো, তুই শুনছস নাকি আমার মনের ভুল? না মহেশ ভাই, ভুল না, আওয়াজটা কিন্তু আমিও শুনছি। মনে হয় জঙ্গলের গভীরে কেউ বিপদে পড়ছে, তাই চিৎকার কইরা সাহায্য চাইতাছে। মনে হয় কাউরে আবার বাগে ধরছে। আর এমনও কয়দিন গ্রামের শুনতাছিলাম নাকি সুন্দরবনে নাকি গৌভূতের উৎপাত আবার বাড়ছে। নইলে ওই লোকটারে হয়তো গৌভূতের খপ্পরে পড়ছে। কি করবেন ভাইজান? তা হ্যাঁ রে, লোকটাকে তো বাঁচাতে হবে। চল চল গিয়ে দেখি লোকটাকে যদি কোনো সাহায্য করতে পারি। হ্যাঁ ভাইজান, চলেন চলেন, জলদি চলেন। কিরে হরেন, আবার দাঁড়িয়ে পড়লি কেন? চল চল। আরে মহেশ দা, দাঁড়াইলাম কি আর সুখে? ওই দেখেন সামনে কি পইরা আছে, একটা মানুষের মুন্ডুহীন দেহ পইরা আছে সামনে। ওরে বাবা, হ্যাঁ রে নরেন, এ তো সত্যি একটা মানুষের ছিন্নভিন্ন দেহ। এ রে, লোকটাকে আমরা আর বাঁচাইতে পারলাম না। এই মনে হয় কোনো বাঘের কাজ। এরকম কাজ অন্য কোনো জন্তু তো করতে পারে আমার বলে মনে হয় না। এ নিশ্চয়ই বাঘের কাজ। বাঘটায় লোকটারে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল রে। আচ্ছা নরেন, তুই একটা কাজ কর, লোকটারে তো জঙ্গলের মধ্যে এমনি ফালিয়ে রাখতে পারি না। তুই গিয়া গ্রামের লোকদের খবর দে, লোকটার সংস্কার করতে হইব। আমি এখানেই দাঁড়িয়ে আছি, দেখমু লোকটারে যেন কোনো বাঘে বা কুত্তা শিয়ালে টাইনা নিয়ে না যায়। যা যা, তুই জলদি যা। হ্যাঁ মহেশ ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। আপনি দাঁড়ান ভাই, আমি এখনই যাইতাছি। এ হেরে, এ আবার কি? ওই তো দেখা যায় একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহর মতো। হ্যাঁ, এটা তো একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহ। কাম সারছে। এ আবার কোন জন্তুর কাজ? এই মাত্রই তো একটা লোক রে দেখলাম ছিন্ন ভিন্ন করে দিছে। আমি তো ভাবতাছিলাম লোকটার এই অবস্থা বাঘে করছে, কিন্তু এন তো বাঘেরই অবস্থা কেউ করে রাখছে। ব্যাপারটা মহেশ ভাইরে জানান দরকার ছিল, কিন্তু গ্রামেও তো যাইতে হইব। যাক যাক গিয়ে আমি আগে যাই। এ কি, ওটা আবার কোন জন্তু সামনে ডাকছে? অনেক বড় পাহাড়ের মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এ এ কি? এ তো সেই গবুদ যার কথা গ্রামের মানুষ বলতেছিল। বাঁচাও বাঁচাও মহেশ বা বাঁচাও, গবুতে আমার খেয়ে নিল, কেউ বাঁচাও। আরে বেটা মহেশকে কতক্ষণ ধরে পাঠালাম, বেটার ফেরার তো নামগন্ধ নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমি এখন মশা মারবো নাকি? সন্ধ্যাও গড়িয়ে এলো। ও কি, ও আবার কোন জন্তু ডাকাচ্ছে পূর্ব দিক থেকে? এ বাঘের ডাক বলে তো মনে হচ্ছে না, এ নিশ্চয়ই কোনো অন্য জন্তুর ডাক। একটু এগিয়ে দেখি তো। ওই তো জন্তুটা ডাকতে ডাকতে এদিকেই আসছে। ওই তো ওই তো, কি যেন একটা বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। এটা কি? এটা তো কোনো বাঘ বলে মনে হয় না। গরুটা, এই এ তো গরু, গবুত, গরুর গবুত। এটার কথাই কি গ্রামে সবাই বলতাছিল? এটার কথাই কি নরেন আমারে বলছে? বাঁচাও বাঁচাও, গবুতে আমায় খেয়ে নিল, কেউ বাঁচাও। তোমরা কি জানো তোমাদের নাম আমাদের ভিডিওতে থাকতে পারে? তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নাম লিখে যাও, আর লাইক করতে ভুলবে না যেন। পরবর্তী গল্পে তোমার নাম নেওয়া হবে।